শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে রবিবার। আপনাকে লাস্ট দিন বলেইছিলাম যে শনি রবিবার আমার ছুটি থাকে, সেই জন্য শনি রবিবার করে আমি বাড়িতে আসি। তো আজকে রবিবার, কালকে বাড়িতে এসেছি, আজকে রবিবার এখন একটু মাঠের দিকে এসেছি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানাবেন লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কেমন হয়েছে, তাহলে আমাকে আরও নতুন ভিডিও বানাতেও একটা মোটিভেশন পাবো যে হ্যাঁ, ভিডিও বানানোটা আমার ঠিকঠাক হচ্ছে। এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে ভিডিওর মধ্যে তাহলে সেটাও আপনারা জানাবেন, তাহলে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। এখন আমি এসেছি মাঠে। এই মাঠটা আপনারা লাস্ট ভিডিওতে হয়তো দেখেছেন। এখানে আজকে এসেছি তার কারণ হচ্ছে আজকে আমাদের ধান সেদ্ধ হয়েছে। ধান মানে ধান থেকে চাল করা হয়, যার জন্য সেটা তো প্রথমে সেদ্ধ করে চাল করতে হয়। তো সেই ধান সেদ্ধ হয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছেন। এখানে পুরো মেলার প্রস্তুতি চলছে। পড়বি পড়বি, বুঝ না কেন উঠছিস তুই আমার? দেখুন বন্ধুরা, সর্ষের গাছগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। এই যে যেটা দেখছেন, এটা জলের পাইপ, এটা জল যাচ্ছে, মাঠে জল দেওয়া হচ্ছে, সেচের কাজ চলছে। আর এখানে দেখুন সর্ষে গাছগুলো কি অসাধারণ লাগছে, কি অসাধারণ দেখতে। সর্ষের ফুলগুলো দেখুন লাগছে, দেখুন, দেখেছেন? অসাধারণ। সেই লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য, সত্যি এটা অসাধারণ। মানে না এলে বা না দেখলে সামনে থেকে এটা ভিডিওর মধ্যে বোঝানো খুবই দুর্ভাগ্য। চেষ্টা করছি আমি যতটা বলা যায় বা বোঝানো যায়। এই যে গাছগুলো দেখছেন, এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ। দেখুন, ছোট 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 পেঁয়াজের গাছ লাগানো হয়েছে। এগুলো বড় হবে, বড় হলে পেঁয়াজ হবে এগুলো। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এই গাছগুলো এগুলো হচ্ছে মূলোর গাছ। মূলো হয় না, লাল মূলো, সাদা মূলো, সেই মূলোর গাছ দেখছেন। দেখুন, এখানে একটা সর্ষের ক্ষেত, এই একটা সর্ষের ক্ষেত। চারিদিকে চাষ, কৃষি প্রধান জায়গা একটা, তো সেই জন্য চারিদিকে চাষ হয়েছে। সর্ষে, আলু, আখের চাষ, বিভিন্ন ধরনের সবজির চাষ। দেখুন ওই দূরে দেখুন, ওখানে ধান মেলার কাজ চলছে। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম ওখানে ধান মেলা চলছে, ধান শুকনো হয়েছে। এখন সময় প্রায় 10টা, কিন্তু দেখুন এখনও রোদ্দুর বেরোয়নি, কুয়াশাচ্ছন্ন একটা আকাশ। এই দেখুন জল দেওয়ার কাজ হচ্ছে বলছিলাম। এই যে দেখুন, এগুলোতে জল দেওয়া হয়েছে। এগুলো আখের গাছ, আখ ছোট ছোট হয়েছে। এইটা একটা পাশের জায়গা, এটাতে দেখুন এগুলো শাক, আমরা লোটে শাক বলি। আপনারা কি বলেন এটাকে জানাবেন কমেন্ট করে। আমরা তো লোটে শাক বলি। দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে, এটা থেকে এখন আর খাওয়া যাবে না। এটা যেটা এখন হবে সেটা হচ্ছে, এটা থেকে যে দেখুন এই ছোটো ছোটো ফুল হয়েছে, এই যে মাথার মধ্যে দেখছেন, এগুলো হচ্ছে ফুল। এই ছোটো ছোটো ফুল থেকে এটা বীজ হবে, সেই বীজটা বাজারে বিক্রি করা হয়। তো এই হচ্ছে, এটা পুরোটাই যেটা দেখছেন, এটা পুরোটাই একটা সবজির বাগান। সবজি বলতে মানে শাক আর কি, লোটে শাক আমরা বলি এটাকে, লোটে শাকের বাগান। সর্ষে, চারিদিকে সর্ষে সর্ষে, যেখানে হলুদ দেখছেন সেগুলো সব সর্ষে। এই সর্ষে, এখানে একটা সর্ষে, এখানে একটা সর্ষে, চারিদিকে সর্ষে। আর যেগুলো উঁচু উঁচু জঙ্গলের মতো দেখছেন, এই যে এই এই যে এই এই যে এই উঁচু উঁচু জঙ্গলের মতো জায়গাগুলো, এই জায়গাগুলো, এগুলো হচ্ছে সব আখের বাগান। এখানে একটা দেখছেন, এই এখানে একটা, এই এখানে একটা, এগুলো সব আখ, এগুলো সমস্ত আখ চাষ হয়েছে। যারা গ্রাম বাংলা থেকে দেখছেন, গ্রাম বাংলার মানুষ, তারা নিশ্চয়ই জানবেন যে
এখন সর্ষে চাষ বা শীতকাল মানে ভরপুর একটা সবজির মরশুম, চারিদিকে চাষবাস হচ্ছে। চলুন দেখতে থাকুন ভিডিওটা, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে, তাহলে আমি আরও ভিডিও করার মোটিভেশন পাবো। দেখুন এখানে আরেকটা সর্ষে ক্ষেত, কি অপরূপ সুন্দর লাগছে ফুলগুলো, বাতাসের মধ্যে হাওয়াতে দুলছে ফুলগুলো, অপরূপ সুন্দর, মানে অসাধারণ অসাধারণ জাতীয় কথা বলে। আরেকটা মেন জিনিস দেখানোর জন্য আমি এখানে এলাম, দেখছেন এটা হচ্ছে পাম্প, এখানে জল ওঠে, এটা দিয়ে সেচের কাজ করা হয়। এই যে টিউবওয়েলটা, এটা থেকেই জলটা বেসিক্যালি ওঠে। তো এই জলটা কি করে এইখানে যে পাইপটা রয়েছে, এই পাইপটা রয়েছে টিউবওয়েলে যেটা লাগানো রয়েছে, এখান থেকে মেশিনে জলটা টানে এই পাম্পটা দিয়ে জলটা বেরোয়। এই হচ্ছে মেশিন। আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো এই জিনিসটা দেখেছেন, বুঝতে পারবেন, কিন্তু যারা গ্রাম বাংলার পরিবেশ দেখেনি তাদের জন্য আমি এই ভিডিওটা স্পেশালি দেখাচ্ছি। দেখুন এই ধরনের জিনিস এখন প্রায় লুপ্তপ্রায় দেখা যায় না, এখন সব ইলেকট্রিকের চলে এসছে, যেটাকে আমরা এখানের ভাষায় মিনি বলি, সাবমার্সিবল বলি, কিন্তু আগেকার দিনের অ্যাকচুয়ালি এগুলোকে আমরা 5 ঘোড়া, 5.5 ঘোড়া, 7 ঘোড়া, 7.5 ঘোড়া এরকম মেশিন, বিভিন্ন রকম ভাগ আছে, সেই মেশিন দিয়ে টিউবওয়েলের সাহায্যে জল তোলা হতো। তো এই সমস্ত জিনিস এখন প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, তো তাই জন্য একটু দেখালাম। এই যে যেটা দেখছেন এই গাছগুলো হচ্ছে মটরের গাছ। দেখুন এই দেখুন মটরশুঁটি যেটা আমরা খাই, তো সেই মটরশুঁটি গাছগুলো এখনও ছোট, পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যখন বড় হয়ে যাবে ভরপুর মটরশুঁটি হবে তখন একবার ভিডিও করে দেখাবো। এখন দেখুন গাছগুলো একদম ছোট আছে। চলুন একটু সামনের দিকে দেখাই আর কি কি ফসল বা সবজির চাষ হয়েছে। এই যে জল যেটা দেখাচ্ছিলাম, পাইপের মধ্যে জল যাচ্ছে, এই জল এটা গিয়ে এখানে মাঠে পড়েছে। এই একটা গাছ, এটা কি বলুন তো, চিনতে পারছে? দেখে বলুন, এটা হচ্ছে বিনস, ঠিক আছে, আমরা যে বিনস খাই সেই বিনস গাছ এইরকম। দেখুন গাছগুলো এখনো ছোট, বিনস ধরেনি, ফুল এইবারে বিনস ধরবে, ছোট ছোট ফুল এসছে। দেখুন এটা লাউ শাক, লাউ পাতা, গাছগুলো ছোট, এগুলো লাউ বড় হবে, এতে লাউ হবে। এই দেখুন পরপর এগুলো যেগুলো দেখছেন সব লাউ শাক। এইটা যেটা দেখছেন এটা হচ্ছে ধনে পাতা, এই যে এখনো ছোট, গাছগুলো বড় হয়নি, ধনে পাতা। ওই যে বলছিলাম সেচের কাজ চলছে, এখানে দেখুন আমার 2 দাদা মাঠে সবজিতে জল দিচ্ছে, এটা তাদেরই সর্ষের ক্ষেত। চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চেষ্টা করবো আরও কিছু জিনিস দেখানোর। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন গ্রাম বাংলার কীভাবে ফসলের চাষ হয়, কীভাবে চাষবাসের কাজ হয়, সমস্ত রকম। এইখানে যেটা দেখছেন, এই একটা দেখুন একটা জায়গা, এখানে একটা শাকের চাষ হয়েছে। এই যে এটা হচ্ছে লোটে না, এটা হচ্ছে পালং শাক। দেখুন আশা করি চিনতে পেরেছেন আপনারা যারা দেখেছেন পালং শাক। কিছু ছোট, কিছু তুলে নেওয়া হয়েছে, এই সাইডটা দেখুন তুলে নেওয়া হয়েছে, এই সাইডটা এখনো ছোট হচ্ছে। দেখুন পুরো মাঠটা দেখুন, এটা চারিদিকে মাঠ, চাষবাস মাঠ, কত সুন্দর। আমি ক্যামেরাটা আস্তে আস্তে ঘোরাচ্ছি, আপনারা দেখুন। এইখানে দেখুন, বলেছিলাম আমি প্রথমে ভিডিওতে যে এখন ধানের সেদ্ধ হচ্ছে, যেটা বেসিক্যালি ধান সেদ্ধ করে চাল হবে, যেখান থেকে ভাত মুড়ি হয়, তার সেই সেদ্ধ করার পর সেটা শুকোতে হয়, সেই শুকোনোর কাজ চলছে এখানে। দেখুন এই দেখুন এখানে সমস্ত কাজ চলছে। এইটা হচ্ছে একটা মাঠ, এটা বেসিক্যালি একটা খেলার মাঠ, গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে এখন ধান শুকানো চলছে। এইদিকে দেখুন মাঠ, চারিদিকেই চাষবাস, আখ, সর্ষে, কত রকম জিনিস। তো দেখতে থাকুন, ভালো লাগলে যেটা বললাম শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা দেখুন এখানে ধানের তলা পড়বে, মানে ধানের বীজ ফেলানো হবে, এর জন্য মাঠে প্লেন করা হচ্ছে, এইভাবে কপি করে এখানে ধানের বীজ পড়বে। দেখুন এই দূরে এক জায়গায় হচ্ছে, এইগুলো যতগুলো
জলে ভেজা মাঠ দেখছেন, এগুলো সবগুলোতেই ধানের বীজ পড়বে। সেখান থেকে ছোটো ছোটো ধান গাছ হবে, সেটা তুলে নিয়ে আবার পরে লাগানো হবে। দেখুন এইভাবে মাটিগুলোকে সমান করতে হয়। এর মধ্যে এই যে একটা একটা বেডের মতো দেখাচ্ছে, একটা একটা এরিয়া দেখুন মাঝখানে গ্যাপ দেওয়া আছে, এইগুলোর মধ্যে হচ্ছে ধানের বীজগুলো ফেলতে হবে, তার থেকে ছোটো ছোটো ধান গাছ বেরোবে। দেখুন এইভাবে দুজন দুদিকে ধরে টেনে ওটাকে প্লেন করছে। এখানেও চলছে, চারিদিকে এখন শুধু কাজবাজ চলছে, হচ্ছে। দেখতে থাকুন।